এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এখান থেকে আপনারা একটু অ্যাভয়েড করবেন, তার কারণ অসম্ভব ভিড় ছিল। এটা হচ্ছে বড় নতুন যে ইসকনের মন্দিরটি তৈরি হচ্ছে, নির্মাণ মন্দির, তার ভেতরে যাওয়ার লাইন। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে রোববার নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি শিয়ালদা স্টেশনে রয়েছি। আজ আমাদের গন্তব্য মায়াপুর। তো এখান থেকে 6:55 কৃষ্ণনগর লোকাল ধরবো এবং কৃষ্ণনগর লোকাল ধরে তারপরে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন, এখন বাজে 6:35, তো মিনিট 20 সময় আছে। এখনও ট্রেন দেয়নি, ট্রেনটা দিলে তারপর ট্রেনে উঠে তারপর আবার কথা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি এখন শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। তো 6:55 রয়েছে কৃষ্ণনগর লোকাল। তো সামনে দেখুন ভিড়টা কত, সবাই মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তো চলুন যাওয়া যায়, এখনো ট্রেন দেয়নি, ট্রেন এলে তারপর ট্রেনে উঠবো আমরা। শিয়ালদা থেকে আমাদের ট্রেন এক্স্যাক্টলি 6:55 ছেড়ে দিয়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে গেছি। নেবে প্রথমে খুব খিদে পেয়ে গেছিল। তো 20 টাকা করে ডালপুরি পাওয়া যায় এখানে, 4 পিস ডালপুরি দেয়, বেশ ভালো খেতে। আমরা 3 জন ছিলাম, 3 প্লেট ডালপুরি খেয়ে এবার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে আমরা যাব কুলোরঘাট এবং সেখান থেকে জলঙ্গি নদী পার করে ওপারে মায়াপুর। চলো যাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে একটু গেলেই আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে কুলোরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ভাড়া পড়েছিল পার হেড 30 টাকা করে। এই দেখুন অটো আমাদের স্বরূপগঞ্জ লঞ্চ ঘাট বা হুলোর ঘাট এখানে নামিয়ে দিয়েছে। এবারে আমরা আস্তে আস্তে এখান থেকে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখুন এখান থেকে নামলে এখানে অটো স্ট্যান্ডগুলো রয়েছে, এখানে এই যে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে। এবারে এখান থেকে সামনে থেকে লঞ্চ নিয়ে, লঞ্চ বা ছোট নৌকো যেটাই হোক সেটা নিয়ে রাস্তা পার করে আমরা যাব। এই হচ্ছে স্বরূপগঞ্জ কুলোর ঘাট। এই সামনে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট সংগ্রহ করে ওপারেই মায়াপুর রয়েছে, ওখানে যাব। তো চলুন টিকিট সংগ্রহ করা যাবে। এখানে টিকিট কাটা হয়ে গেছে, 3 টাকা করে টিকিট কেটে নিয়ে এই সামনে রয়েছে আপনার ছোট নৌকো রয়েছে, এটা পার করে আমি দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে না, এইটা পার করে ওই পাশটা, ওই যে ওই দিকটা হচ্ছে মায়াপুর, ওই দিকে যাবো। দেখুন আমরা নৌকায় উঠে পড়েছি, ওইখানে ঠিক ওই দিকটা অপোজিট সাইডটাই হচ্ছে মায়াপুর, ওই দিকে যাবো। এবার আমরা জলঙ্গি নদী পার করে মায়াপুরে এসে গেছি। এখান থেকে প্রচুর অপশন রয়েছে। এই যে দেখুন বেরিয়ে এসে দেখুন সামনে দূরে বাস যাচ্ছে, সেই বাসে করেও যেতে পারেন, বা সামনে গিয়ে টোটো রয়েছে। এই যে আরেকটি বাস আছে, কৃষ্ণনগর হুলোরঘাট বাস আছে। টোটো করে আমাদের মন্দিরের 1 নম্বর গেটের এখানে নামিয়ে দিল। এবার আমরা মন্দিরের ভেতর ঢুকছি। তো
টোটো ভাড়া নিল 20 টাকা করে, আমার মনে হয় বেশি নিয়েছে, কারণ আমি আগের অন্যান্য ভিডিওগুলো দেখেছিলাম যে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা করে। যাই হোক, তো এখানে ঢুকি, প্রথমেই প্রসাদ সংগ্রহ, প্রসাদ যে কাউন্টার রয়েছে সেখান থেকে প্রসাদ এর জন্য কুপন সংগ্রহ করতে হবে। এই দেখুন, এইখানে পরপর বিভিন্ন কুপন কাউন্টার রয়েছে এবং সেখানে সমস্ত প্রাইস দেওয়া রয়েছে। চলুন এবার এখান থেকে কুপন সংগ্রহ করি যে কোনো একটা কাউন্টার থেকে। এইখানে প্রসাদের কাউন্টারগুলো রয়েছে, কিন্তু গদা ভবনের কুপন বলছে এখন পাওয়া যাচ্ছে না। তো গদা ভবনের কুপন পাওয়া যাচ্ছে না বলে এখন এখান থেকে আমরা নিচ্ছি না। তো আমরা যাই দেখি, গদা ভবনে গিয়ে একবার দেখি ওখান থেকে কুপন পাই কিনা। আর এইখানটা হচ্ছে আপনার অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। দেখুন এখানে সবসময় সংকীর্তন, হরিনাম সংকীর্তন হয়ে থাকে এবং এটা হচ্ছে ইসকনের যে নতুন মন্দিরটা হচ্ছে সেটা। আমরা এখানে পরে আসবো, প্রথমে একটু কুপন সংগ্রহ করি, তারপর এখানে আসবো। আমরা এখান থেকে গিয়ে গদা ভবনে ওখানে একবার গিয়ে চেষ্টা করলাম যদি কুপন পাই, তখনও দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের আস্তে আস্তে তখন কুপন শেষ হয়ে গেল। তো ওই জন্যে আবার এই 1 নম্বর গেটে এখানে যাচ্ছি। দেখি এখানে তো গদা ভবনের কুপন নেই, যদি গীতা ভবন বা অন্য কোথাও কুপন, ভোগের কুপন পাই তো ওখান থেকে সেটা সংগ্রহ করবো। প্রথমে আগে ভোগের কুপনটা সংগ্রহ করে নিই, সময় এখন অনেক রয়েছে, সংগ্রহ করে নিই, তারপর বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। সুলভ ভোজনালয়, গীতা ভবনেও পাইনি, গীতা ভবনেও প্রচুর লাইন ছিল। সুলভ ভোজনালয় থেকে আমরা কুপন সংগ্রহ করেছি, 50 টাকা করে কুপন রয়েছে। এর টাইমিং হচ্ছে 11টা থেকে 2টো। তো এবার আমরা একটু ঘুরে দেখবো, ঘুরে তারপরে ভোজনালয়ে যাব প্রসাদ গ্রহণ করার জন্য। দেখুন সামনে কিছু গান হচ্ছে, দেখাচ্ছে। এবারে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে নতুন মন্দির। তো নতুন মন্দির এখনো কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। এই মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে এটা সম্ভবত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির হবে। এবং অলরেডি মায়াপুরে প্রচুর বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসে, এবং এই মন্দির হয়ে যাওয়ার পরে আমার মনে হয় ভক্ত সমাগম আরও বাড়বে এবং ট্যুরিজমের আরও বেশি উন্নতি হবে মায়াপুরে। তো এখন আমরা মূল মন্দিরের দিকে এগোচ্ছি। মূল মন্দিরের মধ্যে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মূল মন্দিরের মধ্যে ঢুকতে গেলে ঢোকার সময় মোবাইল বা আপনার কোনো রকম ক্যামেরা এগুলো বাইরে রেখে আসতে হয়। তো এগুলো জমা রেখে আমরা ভেতরে ঢুকবো। তো মূল মন্দিরের দিকে আমরা এগোচ্ছি, তার আগে এখানটা রেখে দিই। এইটা হচ্ছে আপনার নতুন যে মন্দির তার একটা এন্ট্রেন্স। এখানে বোধ হয় 12টার সময় ঢুকতে দেওয়া হয় 50 টাকা করে নিয়ে। তো এখন প্রথমে আমরা মূল মন্দিরে যাই, কারণ মূল মন্দিরের ঠাকুর দর্শন করতে তারপরে দেখবো, যদি সময় থাকে তখন দেখবো। এই যে এটাই হচ্ছে মূল মন্দির, এবং এইখানেই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। পুরুষ এবং মহিলা দুজনের লাইন আলাদা, এবং বাইরে মোবাইল ফোন ও ক্যামেরা জমা রেখে এই লাইনের মধ্যে দিয়ে ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে বড় নতুন যে ইসকনের মন্দিরটি তৈরি হচ্ছে, নির্মাণ মন্দির, তার ভেতরে যাওয়ার লাইন। এখানে টিকিট 50 টাকা করে কাটতে হচ্ছে এবং তারপর ভেতরে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে নতুন মন্দিরে ঢোকার টিকিট।
মন্দিরের ভেতরের অংশটা এইখানে বলছি যে এই অঞ্চলটা কিছুটা তৈরি হয়েছে, কিন্তু এখন প্রচুর কাজ বাকি রয়েছে এখনো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেতরে কনস্ট্রাকশন, এই পাশটা তবু হয়েছে একটা ফ্লোর জাস্ট, বাকি এই দিকটা যদি দেখেন এই দিকে এখন চলছে। 12টা নাগাদ এবং দুপুর 12টা এবং বিকেল 5টা এই দুটো সময় এই নতুন মন্দির এখানে কনস্ট্রাকশন যে হচ্ছে এখানে ঢুকতে দেখতে দেয়, এবং এর জন্য অনুদান বাবদ 50 টাকা করে নেয়। আমরা এখন ভেতরে ঢুকে ঘুরে দেখছি। এই দেখুন এইটা এই নতুন মন্দির যেটা হচ্ছে তার ভেতরে এখন প্রচুর কাজ চলছে এখনো। আমি জানি না এরা আপনার এটা শেষ করতে আমার মনে হয় আরো বেশ কয়েক বছর সময় লাগবে। এই যে ভেতরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে সম্পূর্ণ তৈরি হলে সত্যি এটা অপূর্ব সুন্দর মন্দির হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। फिर शाम को 4 से 8:30 बजे तक खुला रहेंगे, बहुत ही सुंदर म्यूजियम है। और यहाँ से 700 मीटर्स इधर है जालंगी नदी, बहुत ही बड़े बड़े गार्डन और पार्क बनेगा 700 मीटर्स। और इस नदी के ऊपर से लेफ्ट साइड से 2 ब्रिज बनाए जाएंगे, एंट्री गेट होगा, एग्जिट गेट, और मेन गेट के दोनों तरफ 2 एलिफेंट रहेगा, जिसे कहते हैं हस्ती द्वार। दक्षिण दिशा में हमारा मंदिर का गेट, इसलिए इसे हस्ती द्वार कहा जाता है। शास्त्र के अनुसार 4 द्वार होते हैं, पूरब सिंह द्वार, पश्चिम दक्ष द्वार, उत्तर अश्व द्वार, दक्षिण हस्ती द्वार। এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এখন আমরা এখানে সুলভ ভোজনালয়ে যাব, সেখান থেকে প্রসাদ গ্রহণ করব, এবং প্রসাদ গ্রহণ করার পরে তারপর দেখা যাক খানিকক্ষণ বিশ্রাম নিয়ে যদি ইচ্ছে করে তো গোশালা বা অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে দেখব। তো আমাদের মোটামুটি মূল মন্দির এবং যে বড় মন্দিরটি, এদিক থেকে দেখছি বড় মন্দিরটি, এই দুটোই দর্শন হয়ে গেছে। তো চারদিকটা একটু ঘুরে দেখছি। এখন প্রসাদ কক্ষের দিকে যাচ্ছি প্রসাদ গ্রহণ করে। এখন প্রায় 1টা বাজে, প্রসাদ গ্রহণ করে তারপরে পরবর্তী করা যায় দেখা যাক। তো আমাদের প্রসাদ গ্রহণ শেষ হলো সুলভ ভোজনালয় থেকে। 50 টাকা টিকিট ছিল, কিন্তু আমি বলবো এখান থেকে আপনারা একটু অ্যাভয়েড করবেন, তার কারণ অসম্ভব ভিড় ছিল। এখন 2:45 বাজে, আমরা প্রায় 1:20 নাগাদ লাইনে বসেছিলাম এবং এখন খাওয়া শেষ হলো। যদি প্রচুর লোক রয়েছে এটা তাড়াতাড়ি করছে, বাট একান্ত যদি কোনো অপশান না পান, মানে আমাদের মতো যদি কোনো অপশান না পান, তাহলেই সুলভ ভোজনালয়ে যাবেন। আদারওয়াইজ গদা ভবন বা গীতা ভবন থেকে আপনারা আমার মনে হয় প্রসাদের জন্য কুপন কাটতে পারেন। আমাদের মায়াপুর ভ্রমণ এখানেই শেষ হলো। এবার আমরা একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে দেখি যদি অল্প কিছু লস্যি বা কোল্ড ড্রিঙ্কস কিছু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। আশা করি মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিও।